আমার বয়ফ্রেন্ড তানিশাকে দেখছে যে একটা কিস করলা না, তখন তানিশা বলতেছে যে কিস ইজ সিম্পল, চলো কামড়াকামড়ি করি। তো এগুলা দেখার পর যখন আমি তানিশার সাথে কথা বলি যে আসলে বিষয়টা কি, তো আমার বয়ফ্রেন্ড তানিশাকে রুম ডেটের অফার দেয় আর কি। তখন তো তানিশা রাজি হয়ে যায় রুম ডেটের জন্য। তানিশা আপুকে নিয়ে কিছু কথা বলি। 2023-এর অক্টোবরে আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল। তো মানে ওইটা খুবই সিরিয়াস রিলেশন ছিল আর কি। তো তখন হচ্ছে তানিশা ওই ছেলের সাথে কথা টথা বলে, দেন হচ্ছে তারা ঘুরতে যায়, কাশফুলে যায়, তারা ভিডিওস করে, ছবি তোলে। তো তখন আমি বিষয়টা জানতে পারার পর আমি যখন আমার এক্সকে জিজ্ঞেস করলাম যে মেয়েটাকে হ্যানতেন, তখন বললো মেয়েটা ছোট, ক্লাস 10-এ পড়ে, এরকম। তো তখন আমি বিষয়টার মানে সিরিয়াস নেই নাই। তো পরে একদিন দেখলাম সাবারে হচ্ছে তোমার পিৎজা ক্লাবে যে পিৎজা খাচ্ছে ওরা, দেন অনেক ক্লোজলি সম্পর্ক, কিস টিস করছে। তারপরে দেন হচ্ছে আমার বয়ফ্রেন্ড তানিশাকে দেখছে যে একটা কিস করলা না, তখন তানিশা বলতেছে যে কিস ইজ সিম্পল, চলো কামড়াকামড়ি করি। তো এগুলা দেখার পর যখন আমি তানিশার সাথে কথা বলি যে আসলে বিষয়টা কি, তোমার সাথে ওর কি সম্পর্ক, তখন সে বলে আপনার বয়ফ্রেন্ড আমার জন্য পাগল, আপনার বয়ফ্রেন্ড হচ্ছে আমাকে টেক্সট করে, মেসেজ দেয়, হ্যানতেন আর ওইগুলো অনেক কিছু বলে। তো আমি যখন আমার বয়ফ্রেন্ডকে একসাথে ওর সামনে প্রেজেন্ট করলাম, তখন আমার বয়ফ্রেন্ড আমাকে সব SMS দেখাইলো যে আসলে তানিশাই ওকে ডিস্টার্ব করতেছিল। তো আমি কোনোভাবেই তানিশাকে ওর কাছ থেকে সরাইতে পারিনি। দেন আমি সুইসাইড অ্যাটেম্প করছিলাম। দেন এই যে আমার হাত। তো সুইসাইড অ্যাটেম্প করার পর আমি হসপিটালে প্রায় 2 দিন ভর্তি ছিলাম। আমার বয়ফ্রেন্ডের ফ্রেন্ডসরা সবাই আর কি আমাকে দেখতে গেছে। তো তারপর আমার বয়ফ্রেন্ড তানিশাকে রুম ডেটের অফার দেয় আর কি। তখন তো তানিশা রাজি হয়ে যায় রুম ডেটের জন্য। দেন হচ্ছে আমি এগুলো নিয়ে অনেক আপসেট হয়ে যাই। তো তানিশা কোনোভাবে ওর পিছন ছাড়ে না। তো ও আমাকে বলতেছিল আপু ওরকম কিছুই না, সে জাস্ট আমার ভাই হয়, আপনি ভুল বুঝতেছেন হ্যান। তো পর একদিন আমি তানিশার সাথে হচ্ছে সেনা শপিং মলে দেখা করতে যাই। তখন আর কি যে মিমের এক্স হাজবেন্ড নাজিম ও আসে। তো তখন তানিশাকে ও বকা দিচ্ছিল, হ্যাঁ তুমি অন্য ছাড়া এইভাবে কেন আসছো হ্যান তেন। তো এই আর কি। লাস্টে একটা কথাই বলবো যে এই মেয়েটা চাইলে সবার সংসারই নষ্ট করতে পারে, সবার সম্পর্ক চাইলে নষ্ট করতে পারে। দেন হচ্ছে মানে মেয়েটা খুবই বাজে। আর টাকা পয়সা লোভ আসলেই ওর আছে। ও আমার কাছে 100 টাকা, 500 টাকা, 200 টাকা এরকম 2 দিন পর পরই চায়। আরে বইলো না, বুঝছো, বাসার থেকে তো বাইরে এবার পারি না, বুঝছো, বাইরে এলে মানুষে ঢাকাই ধরে, ঈদের মধ্যে দেখা করবো মানে ও তোমার হচ্ছে আমার মানে কি যেন বলে ফ্রেন্ড আছে, ওর কাছ থেকে হচ্ছে নিয়েছিলাম, বুঝছো, মোবাইল রিচার্জ করছিল, মাইয়া ফ্রেন্ড মুস্কান। এমন হচ্ছে আমার মাথাটারে পুরো আউট করে দিছে, বুঝছো, চাইতাছে। এখন তো আমি একটু বাইরে এবার পারবো না। আর আমি এমনি বাইরে না বাসার থেকে, এমন ওরে কোত্থেকে দিমু, মাথা খারাপ করে ফেলছে। 200 টাকা পাইবো, আমার কয় 200 না পারলে 100 টাকা দে, আমার খুব দরকার, বুঝছো। চাইতো। দেন আর অনেক কিছু, মানে ওর ক্যারেক্টার আগে থেকে অনেক খারাপ। আমার একটা ফ্রেন্ডের সাথে রিলেশন করছে, এটা আসলে আর নাম না বলি। তো এরকমই আর কি। সো ও যেটা করছে সেটা খুবই বাজে করছে মিমের সাথে বা আমার সাথে, আর অনেক মেয়েদের সাথে আছে যারা হয়তো মুখ খুলতেছে না। বাকি এগুলা বাদ দিয়ে একটা ভালো লাইফ লিড করো। একটা মেয়ে মানুষ, ও যেহেতু বিয়ে করছে, আশা করি সংসার টিকুক। যেহেতু মেয়ে মানুষ বিয়ে করে ফেলছে, এত মানুষের সংসার না ভেঙা এক সংসারেই থাকুক, এটাই আর কি। সো ও আমার সাথে যা করছে সেটা আমি মেনে নিচ্ছি, বাট আরেকটা মেয়ের হাজবেন্ডকে এইভাবে নিয়ে বিয়ে করাটা, এটা আসলে মানাটা একটু কষ্টকর। সো আমার তো অনেক কম টাইম রিলেশন ছিল, এর জন্য আমি সেটা অ্যাকসেপ্ট করছি। দেন সেটা তো আর ও অ্যাকসেপ্ট মানে আর মানুষ তো অ্যাকসেপ্ট করতে পারবে না। সো আর কি বলবো, তোমাকে একটা কথাই বলবো তানিশা, যে কাউকে ঠকায় কে কখনো ভালো থাকে না, তুমিও কখনো ভালো থাকতে পারবা না। যদিও ভালো থাকার ট্রাইটা করতেছো, বাট ভালো থাকতে পারবা না। প্রকৃতির একটা মায়ের আছে, সেটা তোমার মানতে হবে।